নমস্কার বন্ধুরা, আজ বৈশাখী ঘরকন্যায় আমি চলে এসেছি এই যে নিয়ে আমের পিঠে। দেখুন, আমি আম কলা ঘরে ছিল, একটু বেশি পেকে গেছে, আমার ছেলেরা খেতে চায় না, তাই দেখুন আম আর কলা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে হাতে করে একটু ভেঙে নিচ্ছি, নিয়ে একটু মিক্সিতে এটাকে ভালো করে মিক্সড করে নেব আম আর কলাটাকে। আমগুলো একটু বেশি গলে গিয়েছিল বলে ছাড়ানো যাবে না বলে আমি এইভাবেই কেটে নিয়েছি। এই যে দেখুন মিক্সড করা হয়ে গেছে এইভাবে। এতে কিন্তু আমি একটু জল ব্যবহার করব না, ঠিক দেখছেন এই রকম গাঢ় হয়েছে। এবার আমি এই বাটিটাতে ঢেলে নেব। এবার আমি এতে এই 2 বাটি মতো ময়দা এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, আপনারা অনেক কিছুর পিঠেই খেয়েছেন, কিন্তু এই পিঠেটাও আপনারা বানিয়ে দেখুন, দারুণ সুন্দর খেতে। তেল গরম হয়ে গেছে, আমি দেখুন অল্প অল্প করে ছেড়ে দিলাম। এই যে কারেন্ট চলে গেছে বলে আমি একটু অসুবিধা হয়ে গেছে, তাই আমি চার্জার চালিয়ে কাজ সেরে নিচ্ছি। এইভাবে আমি পিঠেগুলো দিয়ে নিয়েছি। আমার নিচেটা ভাজা গেছে, উল্টে নিলাম। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন এইভাবে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এবং বাকি পিঠেগুলো এইভাবেই ভেজে নেব। সব কটা ভাজা হয়ে গেছে। এই দেখুন সবাই চলে এসেছে। এবার এটা আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে দেখব এটা কত সুন্দর খেতে হয়েছে। আপনারা দেখুন, একদম ভিতরটা দেখেছেন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, যেন মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা করে খেয়ে দেখুন এবং যদি ভালো লাগে আমায় লাইক করুন, শেয়ার করুন এবং সকলের কাছে এটা পৌঁছে দিন।